50 আর ছোট হচ্ছে 41। উচ্চ মানে কি বড় না, আর নিম্ন মানে কি ছোট না। আমাদের আগামীকাল সাধারণ গণিত পরীক্ষা নেওয়া হয়েছিল, এটার এমসিকিউ আজকে সলভ করব, ঠিক আছে। এটা 30টা এমসিকিউ 30টা পদ্ধতিতে আমি শিখে দেব। তাহলে তোমরা যে কোনো সাধারণ গণিত পরিসংখ্যান, তাহলে এই ক্লাসটি কি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ রাখবা এবং খাতা কলম সবার বেঞ্চে থাকবে, ঠিক আছে। নাকি সর্বোচ্চ মান দেওয়া আছে কত, 97, পরিসর 48 হলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান দেওয়া থাকে। তাহলে আমরা পরিসরের সূত্র দিয়ে নোট করবো। তাহলে পরিসরের সূত্র কি বাবা, পরিসর ইকুয়াল হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1। তাহলে পরিসরের মান কিন্তু দেওয়া আছে কত, 48। তাহলে ওই যে প্লাস 1 এর পাশে আসলে কি হবে বাবা, -1। আচ্ছা, সর্বোচ্চ মান কত, 97 মাইনাস সর্বনিম্ন মান কিন্তু দেওয়া নাই, সর্বনিম্ন মান বের করতে হবে। এই যে এটা হোয়াট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এরকম বললে তাহলে দেখো, বা এই দুটো বিয়োগ করলে কত হয় বাবা, 47, আর এটা 97 মাইনাস সর্বনিম্ন মান, ঠিক আছে। এখন সর্বনিম্ন মান মাইনাস এই পাশে আসলে কি হবে, প্লাস না। তাহলে সর্বনিম্ন মান ইকুয়াল, তাহলে 97 এর পাশে আছে এই প্লাস 47, ওই পাশে গেলে কি হবে, -47। তাহলে অতএব সর্বনিম্ন মান ইকুয়াল, তাহলে দুইটা বিয়োগ করলে কত হয় দেখো তো, 50। তাহলে 50 আমাদের অপশনে কত নম্বরে ছিল, 1 নম্বরের খতে। তাহলে খ নম্বর হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ, তাহলে বিচ্ছিন্ন চলকের আগে তোমাকে উদাহরণগুলো জানতে হবে, তাহলে তুমি অপশনে যেটা থাকবে তুমি বলতে পারবা। বিচ্ছিন্ন চলকের উদাহরণ কি কি বাবা, আমি বলতেছি সংখ্যা, তারপরে নম্বর এবং কি ফলাফল। তাহলে সংখ্যা, নম্বর এবং ফলাফল, এটা কিসের উদাহরণ,